হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ সিরিজ একাডেমি। আজকের এই ভিডিওতে আমি এনএসওইউ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে ইউজি ম্যাথামেটিক্স কোর্সে ভর্তি চলছে সেই কোর্সের সম্পূর্ণ একটা ওভারভিউ দেব। প্রত্যেকটা সেমিস্টার নিয়ে আমি ডিসকাশন করব, কোন সেমিস্টারে তোমাকে কতগুলো পেপার পড়তে হবে, কত নাম্বারের পরীক্ষা দিতে হবে, কত পেলে পাস, সমস্ত কিছু ডিসকাশন করব। কোন সাবজেক্ট তুমি নেবে, অনলি যারা ম্যাথামেটিক্সে অনার্স বা ম্যাথামেটিক্সে মেজর করতে চাইছো এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো তার আগে আমি কিছু ইম্পর্টেন্ট ডেট এখানে বলে দিচ্ছি। প্রথমত, তোমাদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার যে ডেট, সেটা হচ্ছে 1/8 থেকে 30/8 এর মধ্যে তোমাকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। ঠিক আছে? কিভাবে অ্যাডমিশন নেবে সেটা তুমি যে কোনো সাইবার ক্যাফেতে যাবে বা ইউটিউবে সার্চ করবে, ফর্ম ফিল আপের অনেক ভিডিও তুমি পেয়ে যাবে। আচ্ছা, আমাদের অনলাইন ব্যাচ কবে থেকে শুরু হবে? সেপ্টেম্বর 2025 থেকে আমরা অনলাইন ক্লাস শুরু করব। ঠিক আছে? আগস্টের মধ্যে তোমরা ভর্তি কমপ্লিট হয়ে যাবে, তারপর সেপ্টেম্বর থেকে আমরা আমাদের অনলাইন ক্লাস শুরু করব। অবশ্যই শুধুমাত্র ম্যাথামেটিক্স সাবজেক্টটাই কিন্তু আমি পড়াই। ওকে? আচ্ছা, আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এটা 7501306076। এটা তুমি সেভ করে রাখো, তোমার এই 4 বছরের জার্নিতে নিশ্চয়ই কোনো না কোনো সময় এটা তোমার কাজে আসবে। আর আমাদের যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তার লিংক তুমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখানে সমস্ত ইনফরমেশন এবং স্টুডেন্টরা নিজেদের মধ্যে ডিসকাশন করে। ঠিক আছে? তো সেখানে জয়েন হলে তোমার অবশ্যই হেল্প হবে। তাহলে এই ছিল ইম্পর্টেন্ট কিছু কথা। এইবার আমরা সরাসরি আমাদের কোর্সের ওভারভিউতে চলে আসছি। ঠিক আছে? তো প্রথম হচ্ছে সেমিস্টার ওয়ান। সেমিস্টার ওয়ানে টোটাল তোমাকে 6টা পেপার পড়তে হবে। ঠিক আছে? এই যে 1 2 3 করে আমি লিখে রাখছি, সব আমি এক্সপ্লেন করছি, অসুবিধা নেই। 6টা পেপার তোমাকে পড়তে হবে। আচ্ছা, প্রত্যেকটা পেপারে 100 নাম্বার করে থাকবে, অর্থাৎ তোমাকে সেমিস্টার ওয়ানে টোটাল 600 নাম্বারের পরীক্ষা দিতে হবে। কি বললাম? প্রত্যেকটা পেপারে 100 নাম্বার করে থাকবে, সেমিস্টার ওয়ানে তোমাকে 600 নাম্বারের পরীক্ষা দিতে হবে। হলো? আচ্ছা, এই যে 100 নাম্বারের পেপার হবে, প্রত্যেকটা পেপার যে 100 নাম্বারের হবে তার মধ্যে 70 নাম্বার হবে তোমার লিখিত পরীক্ষা, আর 30 নাম্বার হবে অ্যাসাইনমেন্ট। এই 70-এর মধ্যে তুমি যত পাবে তার 80% নেওয়া হবে, আর এই 30-এর মধ্যে তুমি যত পাবে তার 20% নিয়ে টোটাল 100%-এ তোমাকে রেজাল্ট দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, এই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কোনো পাস মার্ক দেয়নি, তবে লিখিত পরীক্ষা যে 70 নাম্বার হবে সেই 70-এর মধ্যে তোমাকে কিন্তু কমপক্ষে 21 পেতেই হবে, তাহলে ওই পেপারটা তোমার পাস হবে। 21-এর কম পেলে ওই পেপারে সাপ্লি চলে আসবে, পরের বছর আবার তোমাকে ওই পেপারটা দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার কি কি পেপার পড়তে হবে দেখো, এখানে কিছু পেপার কোড রয়েছে, লক্ষ্য করো। প্রথম পেপার কোডটা হচ্ছে ডিএসসি। এই ডিএসসি, এই পেপার কোডটা মানে হচ্ছে তোমরা যে সাবজেক্টে অনার্স নিচ্ছ সেই সাবজেক্টটা। হ্যাঁ? আর ডিএসই, এই পেপার কোডটা মানে হচ্ছে তোমাদের পাশে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা। তাহলে দেখো, তোমাদের একটা অনার্স পেপার পড়তে হবে যেখানে রয়েছে অ্যালজেব্রা 1। পাশে একটা পেপার থাকবে যেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, অর্থাৎ এটা কিন্তু ইকোনমিক্সের একটা পেপার। হ্যাঁ? আচ্ছা, তারপর থার্ড পেপার হচ্ছে এইসি, এটা হচ্ছে বেঙ্গলি পড়তে হবে তোমাকে। আচ্ছা, তারপর পেপার হচ্ছে ভিএসি, এখানে তোমাকে এনভায়রনমেন্টাল সায়েন্স বা স্টাডিজ পড়তে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এসইসি, এই পেপারটাও কিন্তু ম্যাথের, হ্যাঁ, অ্যানালিটিক্যাল জিওমেট্রি। আর এমডিসি একটা পেপার পড়তে হবে, সেই পেপারে স্পেসিফিক্যালি কিছু বলে দেয়নি, সেখানে তোমাকে চুজ করতে হবে। এই যে এখানে দেখো অনেকগুলো সাবজেক্ট রয়েছে। এই যে প্রথমটা হচ্ছে গণমাধ্যম ও গণজ্ঞাপন, তারপর প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, এইরকম টোটাল 5টা সাবজেক্ট দেওয়া রয়েছে। এই 5টার মধ্যে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা চুজ করবে এবং তোমাকে সেইটার উপরই পরীক্ষা দিতে হবে। কি বললাম, বোঝা গেল?
আচ্ছা, এইটা আমাকে কেউ জিজ্ঞেস করো না যে স্যার এই পাঁচটার মধ্যে আমি কোনটা চুজ করব, কারণ এই পাঁচটা সাবজেক্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, আমার জিরো আইডিয়া, জিরো নলেজ। সুতরাং কোনটা সহজ হবে কোনটা কঠিন হবে সেটা কিন্তু আমি তোমাদের কিছুই বলতে পারবো না। ঠিক আছে? সুতরাং এটা তোমাদের ইচ্ছা, তোমাদের চয়েস, তোমাদের ইন্টারেস্টের ওপর তোমরা নিজেরা চুজ করবে। বোঝা গেল? তাহলে সেমিস্টার ওয়ানে তোমাকে 600 নাম্বারের পরীক্ষা দিতে হবে, 6টা পেপার। তার মধ্যে দুটো পেপার হচ্ছে ম্যাথের, এই যে যে দুটো আমি গোল করে রেখেছি, অ্যালজেব্রা 1 আর অ্যানালিটিক্যাল জিওমেট্রি, এই দুটো হচ্ছে ম্যাথের। আমি তোমাদের সেমিস্টার ওয়ানে এই দুটো পেপার পড়িয়ে দেব। ঠিক আছে? মাইক্রো ইকোনমিক্স, এটা যিনি ইকোনমিক্সের স্যার আছে তিনি পড়াবেন, বেঙ্গলিটা বেঙ্গলির স্যার, ইভিএসটা ইভিএস এর স্যার। বুঝতেই পারছো? ওকে, এই হলো আমাদের সেমিস্টার ওয়ান। এইবার চলে আসো সেমিস্টার। সেমিস্টার টুতেও একই রকম ভাবে ডিএসসি একটা পেপার আছে, এই পেপারের নাম হচ্ছে ডিএসসি টু। এটাতে কি রয়েছে? রিয়েল অ্যানালিসিস। আচ্ছা, ডিএসই একটা পেপার আছে, এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। আচ্ছা, এইসি তে আগের বার মানে সেমিস্টার ওয়ানে বাংলা ছিল, এবার ইংরাজি পড়তে হবে। আচ্ছা, এসইসি টু, এই পেপারে তোমাকে পড়তে হবে এলপিপি। আচ্ছা, এমডিসি টুটাও এখানে তোমাকে চুজ করতে দিচ্ছে, এই যে 1 2 3 4 5 6টা আছে, এই ছটার মধ্যে তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে। ঠিক একইভাবে আরেকটা পেপার এখানে দিয়েছে ভিএসি 02, সেখানে তোমাকে এই তিনটে পেপারের মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। দেখো, আগের বার ভিএসসি ওয়ানে কিন্তু ইভিএস ফিক্সড ছিল, সবাইকে ভিএসসি ওয়ানে ইভিএস পড়তেই হবে। কিন্তু সেকেন্ড সেমিস্টারে এসে ভিএসসি টু যখন আসছে তখন তোমাকে এই তিনটের মধ্যে যে কোনো একটা চুজ করতে দিচ্ছে, তোমার যেটা ইচ্ছা তুমি চুজ করে পড়বে। বুঝতে পারলে? তাহলে সেমিস্টার টুতেও কিন্তু তোমাকে 6টা পেপার পড়তে হচ্ছে, অর্থাৎ 600 নাম্বারের পরীক্ষা তোমাকে সেমিস্টার টুতে দিতে হবে। এর মধ্যে ম্যাথামেটিক্স কটা রয়েছে? ম্যাথামেটিক্স হচ্ছে এই যে রিয়েল অ্যানালিসিস 1 আর এলপিপি, এই দুটো হচ্ছে ম্যাথামেটিক্স, এই দুটো আমি তোমাদের পড়াবো। ঠিক আছে? ওকে, এবার চলে আসো সেমিস্টার থ্রি। সেমিস্টার থ্রিতেও দেখো 6টা পেপার আছে, তার মানে এখানেও তোমাদের 600 নাম্বারের পরীক্ষা দিতে হবে, 600 নাম্বারের। তার মধ্যে আহ ডিএসসি পেপার আছে দেখো এবার দুটো, ডিএসসি 3 যেটাতে রয়েছে নিউমেরিক্যাল অ্যানালিসিস, আর ডিএসসি 4 যেটাতে রয়েছে ক্যালকুলাস। ডিএসসি পেপার আগের বারের মতো একটাই রয়েছে, এবার কি রয়েছে? ডেভেলপমেন্ট ইকোনমিক্স। এইসি 3 এখানে রয়েছে কম্পিউটার ফান্ডামেন্টালস। এসিসি 3 এখানে রয়েছে কম্পিউটার প্রোগ্রামিং। এবং এমডিসি 3 এখানেও তোমাকে চুজ করতে দিচ্ছে, এই চারটের মধ্যে তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে। তো এই সেমিস্টার থ্রিতে ম্যাথের অ্যাকচুয়ালি দুটো পেপার, এই নিউমেরিক্যাল আর ক্যালকুলাস, আর কম্পিউটার প্রোগ্রামিং এটাও ম্যাথের মধ্যে ধরা চলে। ঠিক আছে? এটা কম্পিউটার সায়েন্সের মধ্যেও থাকে, আবার ম্যাথের মধ্যেও থাকে। সুতরাং সেমিস্টার থ্রিতে আমি তোমাদের এই তিনটে পেপার পড়িয়ে দেবো। ঠিক আছে? নিউমেরিক্যাল অ্যানালিসিস, ক্যালকুলাস এবং কম্পিউটার প্রোগ্রামিং। বোঝা গেল? আচ্ছা, এবার চলে আসো সেমিস্টার 4। সেমিস্টার 4-এ ডিএসসি মানে অনার্সের পেপার হয়ে যাচ্ছে এবার তিনটে। প্রথমটা হচ্ছে ডিএসসি 5, যার মধ্যে রয়েছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তারপরে ডিএসসি 6, যার মধ্যে রয়েছে রিমান ইন্টিগ্রেশন। ডিএসসি 7, যার মধ্যে রয়েছে গ্রুপ থিওরি। আচ্ছা, এইবার হচ্ছে ডিএসি মানে পাসের পেপার, সেটা হয়ে যাচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। হ্যাঁ, আর এইসি 4 সেখানে তোমাকে পড়তে হবে রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট। তাহলে লক্ষ্য করে দেখো, সেমিস্টার 4-এ কিন্তু তোমাকে টোটাল 5টা পেপার পড়তে হচ্ছে, অর্থাৎ তোমাকে 500 নাম্বারের পরীক্ষা সেমিস্টার 4-এ গিয়ে দিতে হবে। বোঝা গেল? তার মধ্যে ম্যাথামেটিক্সের কটা? ম্যাথামেটিক্সের হচ্ছে তিনটে, এই তিনটে পেপার আমি তোমাদের সেমিস্টার 4-এ গিয়ে পড়াবো। এইবার চলে আসো সেমিস্টার 5। সেমিস্টার 5-এ দেখো টোটাল 5টা পেপার আছে, তার মানে বুঝতেই পারছো 500 নাম্বারের পরীক্ষা দিতে হবে। এই 5টা পেপারের মধ্যে 4টে পেপার হচ্ছে ম্যাথামেটিক্স, এই যে ডিএসসি 8, ডিএসসি 9, ডিএসসি 10, ডিএসসি 11, এই চারটে হচ্ছে ম্যাথামেটিক্সের। তাহলে সেমিস্টার 5-এ গিয়ে কিন্তু আমার চাপ বেড়ে যাবে, আমাকে 4টে পেপার পড়াতে হবে। তখন আমি ডেটস বাড়িয়েও দেবো, অসুবিধা নেই।
এটা হচ্ছে দেখো মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস এবং পিডিই, তারপর দিয়েছে রিং থিওরি অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা, তারপর মেকানিক্স এবং তারপর প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। ওকে। আচ্ছা, 5 নম্বরে ডিএসসি 5, লক্ষ্য করে দেখো এর আগের সেমিস্টার পর্যন্ত যতগুলো ডিএসসি মানে পাসের পেপার ছিল সবগুলোই কিন্তু ইকোনমিক্স থেকে ছিল, অর্থাৎ ওটা তোমাদের ফিক্সড করে দিয়েছে ইকোনমিক্সটা তোমাদের পড়তেই হবে পাসে 4 সেমিস্টার পর্যন্ত। কিন্তু যখনই তুমি 5th সেমিস্টারে চলে আসলে তখন তোমাকে আর ফিক্সড করলো না, তখন তোমাকে অপশন দিল, এই যে এতগুলো অপশন তোমাকে দিয়েছে, এর মধ্যে তুমি যে কোনো একটা পেপার চুজ করবে, করে সেমিস্টার 5-এ পড়বে। কথা বোঝা গেছে? আচ্ছা, এইবার চলে আসো সেমিস্টার 6, এখানে ওই একই রকম 4টে পেপার হচ্ছে তোমার অনার্সের ডিএসসি 12, 13, 14, 15, আর একটা পেপার হচ্ছে তোমার পাসের মানে ডিএসসি 6। এটাকেও তোমাকে চুজ করতে হবে। কোথা থেকে চুজ করবে? এই যে এই টেবিলটা থেকেই তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে? আগের বার যেটা চুজ করেছো সেটা বাদ দিয়ে অন্য কিছু চুজ করতে হবে। আর এখানে একটা এক্সট্রা হচ্ছে সামার ইন্টার্নশিপ। এইটা এখন প্র্যাকটিক্যাল লেখা আছে, থিওরি পরীক্ষা তো হবে না, এবার প্র্যাকটিক্যালে কি হবে সেটা কিন্তু আমাদের কারোরই জানা নেই। যতক্ষণ না সেমিস্টার 6 আসছে, তোমাদের এই ইন্টার্নশিপটা হচ্ছে, ততক্ষণ কেউ বুঝতে পারবে না অ্যাকচুয়ালি এই ইন্টার্নশিপে কি হতে চলেছে, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের 6টা সেমিস্টারের সিলেবাস। সেমিস্টার 7 আর 8 আমি এখানে রাখিনি, কারণ ম্যাক্সিমাম জন 6 সেমিস্টার অবধি করবে, কারণ 6 সেমিস্টার পর্যন্ত করলেই তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর তুমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারবে। তো এই ছিল আমাদের ম্যাথামেটিক্সের কোর্সের ওভারভিউ। এইবার তোমরা সিদ্ধান্ত নাও তোমরা এখান থেকে গ্র্যাজুয়েশন করতে চাইছো কি করতে চাইছো না। যদি করতে চাও মোস্ট ওয়েলকাম, খুব ভালো। এবং আমি বলে রাখি, এখান থেকে বলে না, তুমি যে ইউনিভার্সিটিতেই করো এইরকমই প্যাটার্ন কিন্তু 19-20 এদিক ওদিক হবে, ঠিক আছে? প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কিন্তু এই সেম প্যাটার্নই এসে গেছে, যেটাকে বলা হচ্ছে এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি। তো তুমি যে ইউনিভার্সিটিতেই করতে যাও না কেন তোমাকে এইরকম প্যাটার্নেই কিন্তু পরীক্ষা দিতে হবে। ওকে। এইবার কথা হচ্ছে যে আমাদের পরীক্ষাটা সেমিস্টার ওয়াইজ হবে নাকি ইয়ার ওয়াইজ হবে? তো এতদিন পর্যন্ত আমাদের পরীক্ষা কিন্তু ইয়ার ওয়াইজ হয়ে এসেছে, মানে সিবিসিএস যখন ছিল এই আগের বছর পর্যন্ত, তখন কিন্তু পরীক্ষা দুটো সেমিস্টার একত্রে 1 বছর অন্তর অন্তর হতো। এবার তোমাদের কি করবে সেটা তো এখনই বলা সম্ভব নয়, সেটা সময় আসলেই বোঝা যাবে কি করবে। সেমিস্টার ওয়াইজও হতে পারে, 1 বছর পর পরও হতে পারে, তবে চান্স যেটা, বেশিরভাগ চান্স যেটা, সেটা হচ্ছে 1 বছর পর পর হবে। বুঝতে পারলে? ওকে। তাহলে এছাড়াও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, বা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি দেবো সেখানে গিয়েও তোমরা নিজেদের মধ্যে ডিসকাশন করতে পারো, ঠিক আছে? অনেকেই ডিসকাশন করছে, আমি দেখছি গ্রুপে জয়েন হয়েছে অনেকে, ডিসকাশন করছে, অসুবিধা নেই। আর যেটা বললাম, আমাদের অনলাইন ক্লাস সেপ্টেম্বর 2025 থেকে শুরু হবে। ভর্তি নিয়ে ভর্তি হয়ে যাও ইউনিভার্সিটিতে, দিয়ে সবকিছু পেপারস ঠিকঠাক করে নাও, তারপর আস্তে আস্তে ঠান্ডা মাথায় আমরা সেপ্টেম্বর থেকে পড়াশোনা শুরু করব। ঠিক আছে? ওকে। এছাড়াও কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে মেসেজে বলবে হোয়াটসঅ্যাপে, আমি যতটা সম্ভব অ্যান্সার দিয়ে দেব। ওকে। ঠিক আছে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।